আসলে জনগণের যার ভিতরে আছে, দোয়া আছে, আল্লাহর রহমতে তাই কোনোখানে থাকে না। আল্লাহর রহমতে ঠেকবো না, আল্লাহর রহমতে জনগণের দোয়ায় আবার আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। আমি কোনো সময়, আমি বহুত টাকা জীবনে মার খাইছি, আমি কোনো সময় ভাঙ্গে পড়ি নাই। এই যে মাশাআল্লাহ অনেক সমস্যা এই যে দেখেন বন্ধুরা, অলরেডি কিন্তু একতলার ছাদ হয়ে গেছে। এই যে দেখেন সিঁড়ি মসজিদের, মাশাআল্লাহ। এই মসজিদটাই দিলে অংশগ্রহণ করলে এই টাকা বিফলে যাবে না। এবং উনি কিন্তু বললো যে ভাই এই যে ভেড়া, বাহ অনেক বড় ভেড়া তো ভাই। এই যে এই যে গরুর খাবার বানাচ্ছে কিন্তু আমাদের ভাবি। এই যে দেখেন অলরেডি কিন্তু লালন পালন করতেছে টিপু ভাই, নাসির ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, 25 সালেই কিন্তু মৌসুমী একটা গরুর নাম দিয়ে দিয়েছে আমাদের টিপু ভাই। এই গরুটা একটু আপনাদের যদি দেখাই, এই যে দেখেন মৌসুমী, আমাদের টিপু ভাইয়ের 25,000 বলছিল কালকে, মানে খাসির ব্যাপারীরাই। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, সবাইকে বছরের প্রথম দিন শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। 2026 সালের প্রথম ভিডিও গাবতলী গবাদি পশুর হাটে। আমরা দেখতে পাচ্ছি আমাদের টিপু ভাই বসে আছে। জানাবো টিপু ভাইয়ের যে অবস্থা, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমাদের গাবতলী হাটের টিপু ভাইয়ের যে শারীরিক অবস্থা ছিল, তারপরের যে আপডেট তা তুলে ধরার জন্য। তা আজকে কিন্তু আমরা চলে আসলাম একদম বছরের শুরুতেই, 2026-এর 1 তারিখ আজকে। জানাবো টিপু ভাইয়ের কি অবস্থা এবং ব্যবসার কি পরিস্থিতি, সেগুলো কিন্তু সম্পূর্ণ চিত্রগুলো আজকে তুলে ধরবো, আমাদের সাথেই থাকুন। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। জনগণের দোয়ায় আল্লাহর রহমতে শরীরও ভালো আছে, আল্লাহর রহমতে আগের থেকে অনেক সুস্থ আছে আল্লাহর রহমতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জনগণের দোয়া যার ভিতরে আছে আল্লাহ অবশ্যই তার হৃদয় দান করবে, হেদায়েত দান করবে। ঠিক আছে, কারণ আপনার ভিডিও হাসপাতালে আমরা ছাড়ার পরে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছে, অনেকেই আপনার জন্য দোয়া করেছে। দোয়া যে অনেক বড় একটা জিনিস, এটা কিন্তু আবারও প্রমাণ হলো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং আপনি সব সময় বলেন যে জনগণের দোয়া লাগবে, আমার জনগণের দোয়া চাই। তো জনগণও কিন্তু আপনার জন্য অনেক দোয়া করছে। আমার জনগণের লাগে মন ভরে দোয়া করছি। হ্যাঁ, আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তার ব্যবসা বাণিজ্য ভালো রাখুক, তারা চাকরি করে আল্লাহ যেন তাকে সব ভালো রাখুক, ভালো রাখুক। বুঝছেন? যদি জানতে চাই ভাই, এখন শরীরের কন্ডিশনটা কেমন? মোটামুটি খুব ভালো আল্লাহর রহমতে। আচ্ছা, মোটামুটি আগের যে অসুবিধাগুলো ছিল শারীরিক, ওগুলা তো এখন তেমন একটা নাই নাকি? তেমন একটা নাই, মানে 90% ভালো আছে। আচ্ছা, মাশাআল্লাহ। বন্ধুরা বুঝতেই পারতেছেন, আপনাদের দোয়ায় কিন্তু 2026 সালে প্রথম দিনই টিপু ভাই গাবতলী হাটে চলে আসছে। একটু বেচা বিক্রির অবস্থা জানতে যাবো ভাই, যেহেতু এখন আল্লাহর রহমতে সুস্থ আছেন। যদি একটু বলেন হাটের অবস্থা। মোটামুটি ভালো। আর হাটের অবস্থা কি, দেশের অবস্থায় তো ভালো না, একটার উপর একটা বিপদ আইতাছি দেশে, একটার উপর একটা বিপদ আইতাছে। কয়দিন পরে দেখেন ওই যে এক ছেড়া মারা গেল, পরে ওসমান হাজি, পরে আসলো তারেক জিয়া, পরে গেল খালেদা জিয়া। এই যে খালেদা জিয়া এরকম নেত্রী বাংলাদেশে আর আসবে কিনা খুব সন্দেহ। খুব ভালো মানুষ ছিল, ওর মতন মানুষ আমার জন্মের পরের থেকে আর দেখি নাই। একটা তার মুখে কোনো ভাষা খারাপ, এত অত্যাচার করছে, তা উনির মুখে ভাষা কোনো একটা খারাপ দেখি নাই আজ পর্যন্ত। আল্লাহ তারা বেশ নসিব করুক, আমি দোয়া করি। সেটাই, কারণ বন্ধুরা আপনারা জানেন, একটু দুঃখের সাথেই বলতে হয়, আমরাও খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত। এবং কালকে আমি গিয়েছিলাম তার জানাজাতে, আল্লাহ পাক তৌফিক দিয়েছে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য। খুবই ভালো একজন মানুষ ছিল, এবং যেই পরিমাণ জানাজায় মানুষ হয়েছে বিশ্বে বিরল, শুধু বাংলাদেশ না ভাই, এটা বিশ্বের সবাই, বিশ্বের সবাই উনির লাগে দোয়া করছে, বিশ্বের সবাই দোয়া করছে। আসলে মানুষ ওরম হওয়াই দরকার, মানুষ এরম ভালো মানুষ হওয়ারই দরকার। কেন পৃথিবী কয়দিনকার লাগে, চোখ বুঝে গেলে সব শেষ। বাড়ি গাড়ি আমার ইয়াই ও আমার কিচ্ছু নাই, আমার বলে কোনো জিনিসই নাই আমি মনে করি। মুখের ভাষা কখনোই খারাপ করে নাই কারোর সাথে, এটা ছিল সবচেয়ে বড় ব্যাপার। তো যাই হোক, আমরা তার জন্য দোয়া করব এবং তার জন্য শ্রদ্ধা সারা জীবনই থাকবে, এটা জনগণের সবারই প্রত্যাশা। আশা করি আমাদের হাটের যে ব্যাপারীরা আছে তাদেরও কিন্তু প্রত্যাশা আমাদের টিপু ভাই বহুত দিছিল,
গেছে বহুত লোক ব্যাপারই গেছে, বহুত আচ্ছা। ব্যাপারই সব ব্যাংকে আচ্ছা দেখার আচ্ছা। লাগি। যাক, তো টিপু ভাই একটু আপনার দিকে চলে যাই। এই যে আমরা ভিডিও করলাম বা অনেকের কাছে টাকা পাইতেন, ব্যবসায় কি আবার আস্তে 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 কি ফিরে আসার চিন্তা ভাবনা আছে কিনা? ব্যবসা তো ইনশাল্লাহ করাই লাগবে, ব্যবসা না করলে তো আর চলবে না। ব্যবসা এবার অন্য সিস্টেমের করবো আল্লাহর রহমতে। মানে ব্যবসা ধরে যে 2-1 মধ্যে ঢুকে যাবো ইনশাল্লাহ, আচ্ছা। নিয়াত আছে ঢোকার, 2-1 মাশাআল্লাহ, মধ্যে মাশাআল্লাহ। ঢুকে যাব। আসলে জনগণের যার ভিতরে আছে, দোয়া আছে আল্লাহর রহমতে, তাই কোনোখানে থাকে না। আল্লাহর রহমতে ঠেকবো না, আল্লাহর রহমতে জনগণের দোয়াই আবার আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আমি মাশাআল্লাহ। জনগণের আমি কি কই যে যেটি আমার দিতে চাইছে, যেটি আমার দরকার নাই, আমাকে গরুর হাটে একটা মসজিদ হইতাছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, উনিরা যদি সরাসরি আইসি যদি তারা দান করে হ্যাঁ, মসজিদের লাগি, খুব এটা জীবনে সব জিনিস হারিয়ে গেলে এই জিনিস হারাবে না। থাকবে না, এই থাকবে এই না। এই টাকা যদি যাই পারুক মানুষ এই মসজিদটাই দিলে, অংশগ্রহণ করলে এই টাকা বিফলে যাবে না। সেটাই সেটাই। যে যা পারে, এটার কোনো জোরাজোরি নাই, উনিরা সরাসরি আইসি দেখি দরকার হয় দিয়ে যাবে, সমস্যা নেই। সেটাই। এখানে কমিটি আছে, সব আছে, উনিরা আইসি দিয়ে যাবে। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, সুন্দর কথা। কিন্তু আমি একটু ভেঙে বলতে চাই, টিপু ভাই কিন্তু বলে ফেললো মসজিদের জন্য। আপনারা অনেকেই অবগত আছেন যে গাবতলী হাটে কিন্তু একটি নতুন মসজিদ নির্মাণ হচ্ছে। তো মসজিদের নির্মাণ কাজে কিন্তু আপনারা জানেন অনেক টাকা প্রয়োজন হয়। এটা কি ভাই হাট মালিকরার পক্ষ থেকে কি হচ্ছে নাকি আপনারা যারা ব্যাপারীরা আছেন? এরা ধরেন যে জনগণের পক্ষ থেকে হইতেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। জনগণের পক্ষ থেকে হইতেছে। এরা আপনার যে যা পারতেছে সে তা দিতেছে, কারোর নিষেধ নাই। যে যার ক্ষমতা যতটুকু আছে সে তা দিতেছে। আচ্ছা। এটা কোনো জোর জুলুম নাই, কিচ্ছু নাই। তাহলে আমার যদি 2000 মনে চাই 2000 দিতেছে, এমন জন আছে সেদিন 100 বস্তা, এক কষায় 100 বস্তা সিমেন্ট দিকে লোক, আচ্ছা আচ্ছা। মানে আমার যতটুকু যা ক্ষমতা, সামর্থ্য যেরকম ছিল। একজনে 10,000 দিতেছে, একজনে 5,000 দিতেছে, একজনে 1,000 দিতেছে, 500 দিতেছে, কেউ 100 দিতেছে। হ্যাঁ, হ্যাঁ। মানে যার যেরম মনে তৌফিক চাইতেছে, আল্লাহ পাক যার যেরম তৌফিক দান করছে সেই সেরম দিতেছে আর কি। সেটাই বন্ধুরা। এর লাঠি একের বোঝা, যেমনি 18 কোটি মানুষ বাংলাদেশে আছে, হ্যাঁ, হ্যাঁ, একটা এক করে দিলে 18 কোটি টাকা। 18 কোটি টাকা। তো একটা 18 কোটি টাকা একজনের মাথায় করে লিদাইতে পারবে? না, না। তাহলে একটা এক করে দিলে কত টাকা? এই হলো হিসাব। তাই 10 জনের লাঠি একের বোঝা। একের বোঝা। কথা বলছে 10 জনের যদি একটা চাই যেটা আমরা সোনা দিয়ে বানিয়ে দেবো, তাই হবে, হবে হবে। অবশ্যই হবে ইনশাল্লাহ। এবং বন্ধুরা আপনারা কিন্তু জানেন যে দুনিয়াটা কিন্তু 2 দিনের। অনেকেই বলে যে দুনিয়া 2 দিনের, এবং আমরা আপনারা সবাই জানি কিছু আমল আছে যে আমলগুলা মৃত্যুর পরও কিন্তু যাইতে থাকে। অবশ্যই 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 অবশ্যই। যে আমলের ভিতরে মসজিদ বা মাদ্রাসা বা আল্লাহ পাকের রাস্তায় যারা দান করে সেই জায়গাগুলিতে আপনারা দান করলে অবশ্যই সেই সোয়াব আপনাদের আখিরাত পর্যন্ত কিন্তু চলতেই থাকবে। এটা আপনার ধরেন যে এই টাকা আপনার বিফলে যাবে না, সেটাই। আগুনে দিলেও পুড়বে না, পানি দিলেও ডুববে না। ডুববে না। এটা এমন একটা জিনিস, মানে এখান থেকে লাভ আসতেই থাকবে। এখান থেকে আপনার পরিপূর্ণ লাভ আসতে থাকবে। মানে আসতেই থাকবে। এইটাই একদিন দাঁড়িয়ে যাবে গা, হ্যাঁ, আপনার বিপদের মুখে এই একটা দাঁড়িয়ে যাবে গা। সেটাই। কারণ একটা মসজিদে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, সেজদা করে। দেখি দেন, হ্যাঁ, সমস্যা একটু নাই। আমি ভিডিওর শেষে মসজিদটাও একটু দেখাই দিব। তো ভাই গরু কি 2-1টা কেনা হয়েছে কিনা যদি একটু জানি। না, গরু আছে, গরু 10-12টা আছে, কথা বলছেন, আচ্ছা, 10-12টা আছে, গরু পালতাছি। আবারও কালকে একটা মোষ কিনছিলাম, আচ্ছা, মোষ দোকানে চলে গেছে বুঝছেন, দু আচ্ছা। একটা করে কিনতাছি, মাশাআল্লাহ দু মাশাআল্লাহ। একটা করে এখন কিনতাছি, কথা বলছেন, আল্লাহর রহমতে দু একটা করে কিনতাছি, জনগণের দোয়ায় ইনশাল্লাহ, কথা বলছেন। তা আমি যে জনগণ কইছিল যে দেয়ার লাগি, আমি ভাই সত্য কথা, আমি একটা সুস্থ মানুষ, মানুষের থেকে কেমনে আমি লিয়ে কেমনে হাত পাতি, কথাটা না, না, বলছেন। না, না, সেটাই, উনিরা সেটাই। দোয়া করছে, আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি। সেটাই। এবং এইটা হচ্ছে আমার মনোবল। সেটাই। আমি কোনো সময়, আমি বহুত টাকা জীবনে মার খাইছি, আমি কোনো সময় ভাঙ্গে পড়ি নাই, হ্যাঁ হ্যাঁ, এটা বলছেন আপনি সব কোনো সময় আমাদের সময় বলছেন। ভাঙ্গে পড়ি নাই। আল্লাহ পাক যখন আমার দিবে কেউ ঠেকে রাখতে পারবে না, আর যখন চলে যাবে কেউ ঠেকে রাখতে পারবে না। না। এই গাবতলী হাটে বিশ্বাসের উপরে সবকিছু। বিশ্বাস এমন একটা জায়গায় না, এটা আপনার টাকা লাগে না, পয়সা লাগে না, বিশ্বাস অর্জন করতে পারলে ধরেন যে আপনার আর কিছুই লাগবে না। সেটাই সেটাই। তো ভাই একটু বলতে চাই, যদি মসজিদের জন্য কেউ দান করতে চায় তাহলে সেক্ষেত্রে মানে কি সিস্টেমটা কি? সিস্টেমটা যেতে উনিরা যেতে আমার মোবাইলে দিতে চাই দিতে পারবে, যেতে বলে যে ভাই ফোন করে বলবে যে ভাই এই জিনিসটা আমি দিলাম, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ এই জিনিসটা তো ধরেন যে আগুন, হ্যাঁ 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 আমরা ধরেন যে মসজিদে দিলাম, উনিরা যদি বলে যে না আমরা আইসি দিব, হ্যাঁ। তাও দিতে পারে, কমিটি আছে, সমস্যা নাই। আচ্ছা, কমিটিতে কি আপনিও আছেন নাকি? আমি যত আমার নাম আছে, আমারও নাম আছে, আচ্ছা, কথা বলছেন, আমারও আচ্ছা। নাম আছে, আমার ফুলার নাম আছে, ভাইয়ের নাম আছে, আচ্ছা। ধরেন যে আরো বহুত মানুষের নাম আছে কমিটিতে। আচ্ছা, আচ্ছা। আমাগো 380 জনা কমিটির লোক আছে ও আমরা। বাবা, অনেক মানুষ। হ্যাঁ,
অনেক মানুষ আছে আমরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শীতের শুরুতে ভাই গাবতলী হাটে কি টুকটাক করে দর্শক ক্রেতারা কি আসতেছে কিনা? হ্যাঁ, ক্রেতারা আসতেছে তো, ওই দেখেন ক্রেতা দরজা টুকটাক আসে অনুষ্ঠানের গরু লিয়ার লাগি। আপনি জিগান গরু নিতে আসছেন নাকি? এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কিছু ক্রেতারা কিন্তু আসতেছে গরু দেখতেছে ওই পাশটাতে। ভাই যদি কিছুদিন পরেই তো রোজা এবং কুরবানির ঈদ, এবার কেমন টার্গেট আছে আপনার যদি একটু বলতেন? এটা আল্লাহ বলতে পারে, মনে তো সবই চাই কিন্তু আল্লাহ পাক যেটুক পূরণ করতে পারে আর কি। আপনি তো প্রতি বছরই আল্লাহর রহমতে টুকটাক করে কিছু না কিছু অফার দিয়ে দেন আগেই। এবারও অফার দিয়ে দেবো ইনশাল্লাহ, অফার আছে। আছে না? অফার সে অপেক্ষায় থাকবো কিন্তু আমরা অবশ্যই। গরু যখন পালি অবশ্যই তো আছি তবে ইনশাল্লাহ। একটা জিনিস কি, যারা গরুর সাথে জড়িত বা গরু লালন পালনের সাথে জড়িত, লস হোক বা লাভ হোক, এই নেশা কারো ছাড়তে পারে না। আমি শুনলাম একটা কথা এরকম যে লস হোক আর লাভ হোক, বর্তমানে এখন কোন ব্যক্তি যদি লাইট 3টে ছাগল বেচবো, একটা ভেড়া বেচবো। আচ্ছা একটু আমাদের দেখাবেন কি ভাই? 3টে ছাগল একটা ভেড়া। যারা শীতকালে অনেকেই ছাগল বা ভেড়ার জন্য খোঁজ করেন, আমরা একটু দেখাই টিপু ভাই ডগায় আজকে। যেহেতু টিপু ভাই বছরের শুরুতেই আজকে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে চলে আসছে গাবতলী গবাদি পশুর হাটে, এবং উনি কিন্তু বললো যে ভাই ভেড়া, এই যে ভেড়া, এরকম ভেড়া। বাহ অনেক বড় ভেড়া তো ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি পাঠা নাকি ভাই? না 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 না, পাঠানো। আচ্ছা ওইটা কেমন বিক্রি করবেন ভাই ভেড়াটা? আইসি দেখবে কাস্টমার দেখার পরে, আচ্ছা না দেখি দূরে মোবাইল একটা বিক্রি। এই যে আর এটা এটা কি খাসি নাকি ভাই? খাসি খাসি। খাসি, এই যে দেখেন টিপু ভাইয়ের ডগায় খাসি, এটাও খাসি। এটাও খাসি, এই যে দেখেন। আরেকটা কো সাদাটা, আরেকটা ওই ঘরে আছে বড়টা। এই আচ্ছা এগুলার ওজন কেমন আছে ভাই এই খাসিটার? তার তো 16-17 কেজি করে আছে। 16-17 কেজি, মাশাআল্লাহ। এবং বড়টা ওই ঘরের মধ্যে আছে, ঘরের ভিতরে আছে, আমরা একটু দেখাই। 25,000 দাম কইছিল। আচ্ছা এই আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? এই দেখেন গরুর খাদ্য বানাইতেছে। এই যে গরুর খাবার বানাচ্ছে কিন্তু আমাদের ভাবি। এই যে যদি একটু গরুগুলা দেখাই, এই যে দেখেন শীতের ভিতরে সুন্দর। টিপু ভাইয়ের 8-9টার মতো গরু আছে। এই গরুগুলা কিন্তু কুরবানির জন্য কি ভাই এগুলো লালন পালন হচ্ছে? কুরবানির জন্য। কুরবানির জন্য কিন্তু এগুলো লালন পালন হচ্ছে। এই যে দেখেন একটা পাকড়া, এইটি তো আবার থাকবে। এইটা অফার থাকবে না? এই যে দেখেন কুরবানির গরু কিন্তু, কথা বলা গরু না। জি কথা বলা গরু কিন্তু গেল বছর আমরা দেখাইছিলাম। আমরা শুনেন কথা বলা গরু লাস্টে দেখাইছে কিসের লাগি জানেন? জি লাস্টের দিন দেখাইছে কিসের লাগি? ফার্স্টে যেতে আমরা দেখাইতাম আরো আগে, একজনা মনে করতো কি জানেন যে টাকা বেশি লিয়ার লাগি লোভে এরকম করতেছে। আমি কিন্তু বেচার পরে আপনারা দেখাইছি, বিক্রি করার পরে, রাইট কি কথা বলছেন? অনেক জনা অনেক নাম দেয় গরুর, কিন্তু টাকা বেশি পাওয়ার লাগি, কিন্তু আমরা কিন্তু ওইটা নাই। আমারে আল্লাহ পাক যা কিসমত দিয়েছে তাই হবে। আমরা অবারটা আপনাকে কিন্তু ডাইকে দিয়েছিলাম। ঘটনাটা আসলে এরকম ঘটছিল। গরু পাললে আমি একটা মোষ পালতাম, ওর নাম তো জানলাম কালু। কালু কালু, আচ্ছা কালি বলে ডাকলে মানে ও যে জায়গায় থাকতো উড়ি চলে আসতো দৌড়াতে দৌড়াতে, বুঝছেন? ও রশিদে বাঁধলো, বান্ধব ছেড়ে চলে যেত। খালি কালি বলে ডাকলি হতো। মানুষ কথা শুনে না, কিন্তু অবলাই কথা শুনে। এই দেখেন এটা আল্লাহ দিলে, এই যে দেখেন মাশাআল্লাহ, দেখেন এটাও কুরবানির পরের দিন কিনছি। এই কুরবানির পরের দিনই কেনা হয়েছে। এই যে দেখেন অলরেডি কিন্তু লালন পালন করতেছে টিপু ভাই। নাসির ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা আপনারা কিন্তু জানেন আমাদের গাবতলী হাটের যে নাসির ব্যাপারী, আমাদের টিপু ভাই ছোট ভাই, কিন্তু তার কাছ থেকে কেনা ছিল এই গরুটা। পাকড়া গরু তো ভাই না? পাকড়া, সুন্দর একটা গরু, যেহেতু শীতকাল যার কারণে ঢেকে রাখছে। তারপর গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, আরো বড় হবে, খালি গরমের আশ পড়লে বড় হবে। এগুলো কি দাঁত হইছে ভাই? এটার এখনো দাঁতে নাই। দেখেন এত বড় গরু। এবং টিপু ভাই করছে কি জানেন, যে কুরবানিতে না বেশি জুয়েছি, আর পরের কুরবানিতে চিন্তা ভাবনা করতেছি যে কত বড় হয় আমি দেখবো, মানে একটা মনের মধ্যে হাউস আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই কুরবানি তো বিক্রির চিন্তা ভাবনা নাই? না, দেখি ও কত বড় হয় আর। আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখেন টিপু ভাইয়ের ডগায় পাগলির মিনি ফার্ম, অনেকে চিনেন কিন্তু। এখানে কিন্তু 8-9টা গরু আছে টিপু ভাইয়ের ডগায়। এগুলা কিন্তু কুরবানির পরপরই মোটামুটি কেনা ছিল টিপু ভাইয়ের। এই গরুগুলা কিন্তু লালন পালন করতেছে আমাদের ভাবি এবং টিপু ভাই। বিশেষ করে এই যে পাকড়া গরুটা, এটা কিন্তু বেশ বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এটা 2027 টার্গেট করে কিন্তু টিপু ভাই রাখছে। 26-এ যদি ভাই ভালো দাম পান ছাড়বেন কিনা?
দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যদি আপাত বিপদ না দেয়। আচ্ছা, পরে এই যে ওই পাশে কিন্তু আরেকটা সাদা আছে, ওটা কি ভাই দেশি গরু? হ্যাঁ, সব দেশি, এখানে কোনো বিদেশি গরু নাই, সব দেশি। সব দেশি গরু কিন্তু। এবং মৌসুমিটার ভাই কি অবস্থা একটু যদি দেখাই আমরা, আছে মোটামুটি ভালো। একটু মৌসুমিটা দেখাই আমরা, কারণ টিপু ভাই আগেই নাম করছে 2025 সালেই কিন্তু মৌসুমি একটা গরুর নাম দিয়ে দিয়েছে আমাদের টিপু ভাই। এই গরুটা একটু আপনাদের যদি দেখাই, এই যে দেখেন মৌসুমি আমাদের টিপু ভাইয়ের, মাশাআল্লাহ বড় হয়েছে তো ভাই অনেক। বড় এখন দেখবেন, এখন কি দেখবেন, গরমের আগ পেলে দেখবেন, গরম আসলে আরো বাড়বে নাকি? গরমের আগ পেলে দেখবেন প্রত্যেকদিন খালি আধার করে বাড়তেছে। গরু এখন বাড়াচ্ছি সিস্টেম না। শীতের ভিতরে গরু তেমন বাড়ে না। না না না, গরমে যখন আগ পড়বে না, মানে বাতাসটা গরম গরম পড়বে না, জি তখন দেখবেন যে গরুর চাহিদা কি হয়। জি জি জি। আপনি চিনতে পারবেন না যে কি হয়। এটা কিন্তু অনেক ছোট একটা গরু ছিল এবং আমাদের ভাবি লালন পালন করে কিন্তু মাশাআল্লাহ এখন সন্তানের থেকে বেশি আদর করা লাগে গরু বাছুরের। সেটাই, ওই যে ভাবি সকালে শীত নাই, শীতের ভিতরেও কিন্তু এসে গরুগুলাকে খাওয়াচ্ছে। দেখেন আপনারা, ভুট্টি একটা গরু ছিল ভাই, ওটাকে বিক্রি করে ফেলাইছেন নাকি? না, ওই যে ভুট্টি গরুটাও আছে, অনেকে একটু ভুট্টি গরু দেখতে চান। এই যে যেহেতু শীতকাল, এগুলা কিন্তু সুন্দরভাবে আমাদের ভাবি কম্বল দিয়ে পেঁচিয়ে রাখছে। এই যে এই পাশটাতে কিন্তু টিপু ভাইয়ের কিছু গরু আছে ছোট ছোট, এই যে এই পাশটাতে, এবং ওই পাশে কিন্তু পাকড়া গরু প্রায় 7-8-9টার মতো আছে নাকি ভাই? 10টা আছে। নতুন কি কিছু কিনছেন ভাই এই পর্যন্ত? কোনটা? এই যে এইটা, মাশাআল্লাহ। এটা কি শান নাকি ভাই দামুর? বকনা গরু, সুন্দর। এটা মৌসুমের মতনই। এটা কি 2028 সালের জন্য নাকি ভাই? দেখা যাক আল্লাহ কি করে। আচ্ছা, এরাও সেরকম দেখনি আল্লাহ। এই যে দেখেন বন্ধুরা, সুন্দর গরু কিন্তু টিপু ভাইয়ের ডগায়। আমি সুন্দর গরু ছাড়া কিনি না। হ্যাঁ, আমার খালু সুন্দর। আমার কথা এই যে দেখেন, কাস্টমারের জন্য চোখ না ফিরে। সেটাই সেটাই এখন সেটাই। দেখতে যে জিনিস ভালো না, খাইতে সে জিনিস ভালো না। ভালো না, যে জিনিস দেখতে ভালো সে জিনিস খাইতেও ভালো। খাইতেও ভালো। সুন্দর কথা বলছে কিন্তু। এই যে দেখেন বন্ধুরা, গরুটা সুন্দর আছে, ছোট্ট একটা গরু কিন্তু। এটা টিপু ভাই নতুন কিনছে এই 2025 সালেই, হয়তোবা রিসেন্ট কিনছে, 1-2 সপ্তাহের ভিতরেই হয়তোবা কেনা হয়েছে এই গরুটা। তো ভাই একটু জানতে চাই, টাকা পয়সা যে 30 লক্ষ টাকা যে ধরা খাইছেন, ওখান থেকে কিছু টাকা পয়সা কি ফেরত পাইছেন কিনা? না না, এখন 1 টাকা পাই নাই। ডেট তো জনগণ সাক্ষী, 2টা ডেট অলরেডি দিছেন। দুইটি কত ডেট, কয় হাজার ডেট শেষ হলো, আবার শুক্রবারের ডেট আছে, আল্লাহ জানে কি করবে। আবার এই যে এই শুক্রবারে, মানে আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার আবার ডেট দিছে আরেকটা। সরকার ক্ষমতা না আসা পর্যন্ত, বুঝছেন, এর কিছু করা যাইতেছে না। যে কোনো সরকার ক্ষমতায় আসলে ধরেন যে ধৈর্য কিছু করা যাবে। হ্যাঁ, এখন যেখানে যাচ্ছে কোনো কাম হইতেছে না, বুঝছেন। আচ্ছা আচ্ছা, কোনো এখন তো এলো বাতাল। হ্যাঁ, এখন আমি যারে ধরবো, আমি দেবো 2000, ও দেবে 6000। কেননা আমার পকেটের টাকা যাবে, ও তার পকেটের টাকা যাবে না, আমার টাকা দেবে। সেটাই সেটাই, জিনিসটা হয়ে গেছে এরকম, কথা বলছেন। যাই হোক। আর এখন হয়ে গেছে সব ঘুষখোর, কথা বলছেন। টাকা ছাড়া কেউ কিছু বুঝে না এখন, না কেউ কিছু বুঝে না। সেটাই, আপনারা সেটাই। জানেন না, আমার কাছে এখনো সেদিন একটা লোক আছে যে, বাবা আপনার নাম শুনে আইছি, একটা গরু কিনে দেন, কথা বলছেন। তা আমি একটা গরু পছন্দ করলাম, খুব সুন্দর, আচ্ছা সুন্দর গরু, এটা ঠকবে না খুব, হ্যাঁ। গরুটা খুব ভালো। আচ্ছা, উনি বলছে যে, উনি আর এক লোক আইছে, যে বলছে যে আমার এটা পছন্দ হয় না। তা আর একটা ওয়ার থেকে মনে হয় যে 35-40 কেজি আদা, মানে 1 পুন গোস কম বেশি, ওই টাকা দিয়ে কিনে নিয়ে গেল। মানে একই টাকায়, একই টাকায় একই সবকিছু কিনে নিয়ে গেল, মাংস আরো কম হবে, 1 পুন গোস কম হবে। পরে আমি ওইখান থেকে চায়ের দোকান, আমি বললাম যে ভাই, আমি চায়ের দোকানে গেলাম, আপনারা দেখে শুনে কিনে নিলাম। আচ্ছা আচ্ছা, কেননা পরে আমি থাকবো, পরে দুর্নাম করবে, আমার হ্যাঁ। দুর্নামের ভাগিদারি আমি নাই, সেটাই, কথাটা বলছেন। কিন্তু আমি যেটি দেবো, সেইটি যাতে খারাপ হয় সেইটাই আমি বুঝবো। হ্যাঁ, সেটা দায়ভার দিতে পারেন যে এটা খারাপ হয়েছে। 100 বার। এখন দেখুন, একজনা বিশ্বাস করে আসবে, হ্যাঁ, বিশ্বাসের মর্যাদা আমি রাখার লাগে খুব চেষ্টা করি। আর আমরা এইসব টাকা খাই না। না, কেন খাই না জানেন? আমরা আগে আল্লাহ দেখে ডরাই, যে ও না দেখলে আল্লাহ আছে দেখা। একজন তো আছে, মালিক একজন আছে, তার চোখে আছে, ফাঁকি হ্যাঁ। দেওয়ার মতন কেউ নাই, কোনো ক্যাপাসিটি নাই, কোনো ক্যাপাসিটি নাই। আমি তারে দেখে খুব ডরাই, কেননা আমি চুরি করবো 1000 কি 5000 চুরি করবো, উনি দেখলো না, দেখার মালিক একজন আছে, আছে। তার চোখে ফাঁকি দেবে কেটা, সেটাই সেটাই, কথা বলছেন। মানুষ সবই বুঝে, বুঝি সেরিও না বোঝার ভান করে, কথা বলছেন। যে সেটাই। দুনিয়ায় যে কদিন বাঁচি আনন্দ ফুর্তি করে যায়, আনন্দ ফুর্তি যে করতে যায় যে কি বিপদ হবে হ্যাঁ হ্যাঁ, এইটা আর বুঝবে না।
এর তো 2 দিনের দুনিয়া, আর হাজার হাজার বছর কোটি কোটি বছর থাকতে হবে, ওই জায়গার ভাবনা কেউ ভাবে না। না কথা বলছে অনেক বড় একটা খাসি কিন্তু আছে টিপু ভাইয়ের ডগে। 25,000 বলছিল কালকে, মানে খাসির ব্যাপারীরাই। আচ্ছা, তার মানে ছাড়েন নাই, মানে আরেকটু বেশি হইলে তোমার ছেড়ে দিবেন নাকি ভাই? খাসি মেলা টাকা কিনা তো, এটা তো আরেক বছরও ছিল এটা। ও, এর আগের বছরও ছিল? হ্যাঁ, আমার কাছে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ওজন কেমন আছে ভাই এটার? আমি এত ওজন খাসি বলতে পারি না। আচ্ছা আচ্ছা, 30-35 কেজির মতো হইতে পারে নাকি? না 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 না, এত না। 20-25 কেজির মতো হইতে পারে। যাকে একটু মোটামুটি ধারণা দিলাম। যারা এই খাসি বা একটা ভেড়া আছে, 3টে খাসি আর ভেড়াটা বেঁচে ফেলাবো। আচ্ছা, কেননা এখানে সাইডে পারলে মানুষের ঝামেলা করে, কথা বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মানুষের ঝামেলা যেন না করে, এই আবার লেগে চলে। কিছু টাকা পয়সা দরকার মনে হয় নাকি ভাই? দরকারে যেমন তেমন মানুষের অত্যাচার আমার পছন্দ হয় না, কথা বুঝছো? ওই ছাড়া থাকলে মানুষের ইয়ে করে। আবার 2টি বাচ্চা হয়েছে, খাসির বাচ্চা, বুঝছে? মাশাআল্লাহ। আর মা আবার বিয়ে আছে, খালি খাসি হয়, পাটি মাটি হয় না। শালার এমন একটা জাত। যাক, এই বছর আমার একটা দিয়েন আপনি, টিপু ভাইয়ের কাছ থেকে এই বছর একটা খাসি দিব আমি, সেটাও দেখাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো যারা চান যে টিপু ভাইয়ের কাছ থেকে খাসি সংগ্রহ করবেন, অনেকেই কিন্তু বলছিলেন টিপু ভাইকে একটু ইয়া করবেন, হয়তোবা টিপু ভাইয়ের পাশে দাঁড়াবেন। টিপু ভাই কিন্তু একদম স্পষ্ট বলে দিল যে ভাই আমি সুস্থ মানুষ, আমাকে সাহায্য করার দরকার নাই, মসজিদের জন্য। হ্যাঁ, মসজিদে দিলে হবে, আমাকে দেওয়া লাগবে না। আল্লাহর রহমতে মসজিদে দিলে চলবে ইনশাআল্লাহ। সেটাই তো। টিপু ভাইয়ের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা চাইলে টিপু ভাইয়ের সাথে যোগাযোগ করে অথবা হাটে এসে মসজিদটা, হ্যাঁ একটু মসজিদটা দেখাই আমরা। টিপু ভাই কি যাবেন কিনা? আচ্ছা, আসি একটু আমরা একটু মসজিদটা দেখাই। যে এই মসজিদ নিয়ে এত কথা বলতেছি, যদি মসজিদটা একটু না দেখাই, অনেকে বলবেন যে ভাই মসজিদই দেখাইলেন না, কিন্তু আপনারা মসজিদের জন্য চাচ্ছেন, তো টিপু ভাই কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে। টিপু ভাই অথবা নাসির ভাইয়ের নাম্বারও দেওয়া থাকবে, আপনারা চাইলে টিপু ভাই বা অথবা নাসির ভাইয়ের সাথে যোগাযোগ করেও কিন্তু মসজিদের জন্য আপনারা দান করতে পারেন যাদের ইচ্ছা। কারণ হাটে অনেকেই আসেন শুক্রবারের দিন, জুম্মার নামাজের সমস্যা হয়, বা বিভিন্ন যারা নামাজ পড়েন তাদের কিন্তু সমস্যা হতো এতদিন। এই যে মাশাআল্লাহ, অনেক সমস্যা, অনেক সমস্যা। এই যে দেখেন বন্ধুরা, অলরেডি কিন্তু একতলার ছাদ হয়ে গেছে। এই যে দেখেন সিঁড়ি মসজিদের, মাশাআল্লাহ। এই যে দেখেন, এটা ভাই কয়তলা ইয়া দেওয়া, ফাউন্ডেশন দেওয়া? এটা আপাতত হোক একতলা, এরা তো 3তলা 4তলাও বানানো যাবে, সমস্যা। 3তলা পর্যন্ত বানানো যাবে, 4তলাও বানানো যাবে, সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এই এখন আপাতত টার্গেট হচ্ছে যে একতলাটা পুরোপুরি কমপ্লিট করব। জি 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 জি, আচ্ছা, একতলাটা আগে পুরোপুরি হোক, তারপরে আস্তে 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 10-এর লাঠি 1-এর বোঝা। সেটাই সেটাই সেটাই। আল্লাহ পারে না এমন কোনো কাম আর নাই। মসজিদের জন্য ভাই কেউ না করে না, আমি জানা মতে মসজিদের জন্য সবাই কিন্তু আপনারা মন খুলে। এটা ধরেন যে আপনার চিরস্থায়ী, মানে চিরস্থায়ী, এটা থাকি যাবে, থাইকা যাবে। কথা বলছেন, আমি আপনি থাকবো না, কিন্তু আপনার আমানত কিন্তু চিরস্থায়ী থাকি যাবে আখের পর্যন্ত। এখানে যদি আপনার 50 টাকাও যদি আমি বলি যে আপনি যদি চান যে দান করবেন, একটা ইটও যদি আপনার টাকায় যদি একটা ইটও কিনা হয়, ওই ইটটাই কিন্তু আপনার জন্য সাক্ষী দিবে যে আল্লাহ আপনার মসজিদের জন্য এই বান্দা একটা ইট পর্যন্ত দান করছে। তো বাংলাদেশে এত এত মানুষ, এত এত লক্ষ লক্ষ মানুষরা আমাদের ভিডিও দেখেন, যদি যার যেমন সামর্থ্য, তারা যদি সেই সামর্থ্য অনুযায়ী যদি মসজিদের জন্য ইয়া করেন, তাহলে কিন্তু সবারই একটু সুবিধা হয়। কারণ আল্লাহর ঘর, ইবাদত করবে সবাই, নামাজ পড়বে। আপনারা একটু দেখেন মসজিদটা, ওই পাশটাতে কিন্তু ছাদের ঢালাইয়ের কাজ মোটামুটি সম্পূর্ণ। আজকে কিন্তু এই ইয়াগুলা নামানো হচ্ছে। তো এই তো ছিল মোটামুটি মসজিদের ইয়া। জি ভাই, তো এই মসজিদে আনুমানিক টাকা কেমন খরচ হয়েছে, এটা কি একটু ধারণা দিতে পারবেন কিনা? আমি দিতে ক্যাশিয়ার দিতে পারবো, আমি দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ক্যাশিয়ার দিতে পারবো, মানে মোটামুটি সব মিলে তাও 20-25 লাখ টাকার মতো তো না, বেশি গেছে, বেশি গেছে। আর যাক, সুন্দর। কিন্তু টাকা তো হলো নিচি, টাকা উপরে আর কয় টাকা লাগে, টাকাই তো হলো নিচে লাগে, নিচে। এইসব 2তলা 5তলা তো টাকাই হলো নিচে। হ্যাঁ, অনেকে ভাবতে পারেন যে ভাই 25-30 লাখ টাকা খরচ, কিন্তু এখন পর্যন্ত কিছুই হয় নাই। কিন্তু আসলে এটা যেহেতু ফাউন্ডেশন, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আজকালকে কিন্তু এই জায়গাটা সম্ভবত খুব আমি হিসাব করলে 10% মতো জায়গা হবে। একটা ফাউন্ডেশন দেওয়া কিন্তু মিনিমাম 30-40 লাখ টাকা লেগে যায় একটা মসজিদের কাজে, বা বাড়ির কাজও যদি আমি ধরি, আমার যতটুকু আইডিয়া আছে, তো অলরেডি কিন্তু এই এতটুকু কাজে কিন্তু প্রায় 30 লাখের কাছাকাছি চলে গেছে।
হাটের ব্যাপারীদের, এবং আপনাদের কাছে তারা বলতেছে সাহায্যের জন্য। আপনারা যারা চান অবশ্যই টিপু ভাই অথবা নাসির ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে মসজিদের জন্য যে যা সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন বা যোগাযোগ করবেন, সেটাই আশা করি। কারণ ঢাকার ভিতরে আপনারা জানেন গাবতলী ঐতিহ্যবাহী একটা হাট, সেই হাটে কিন্তু প্রতি বছর বা প্রতিদিন হাজার হাজার মানুষ আসে, এবং যারা আল্লাহ পাকের ইবাদত করে। মসজিদ প্রয়োজন। এতদিন তো মসজিদ ভাই একটু নামাজের সমস্যা হইতো গাবতলীতে। জি জি জি, আগে মসজিদ ছিল, মসজিদটা এই রাস্তা বাড়াইতে লাগি মসজিদটা ভাঙাতে আচ্ছা আচ্ছা, ধরো যে ছত্র ভাঙা হয়ে গেছে, অনেক জনা দৌড়া দৌড়া আইসি কয় যে ভাই মসজিদ কোন জায়গায়, ওই ঘাটগুলি দৌড়াইনি লাগে, ওই সেই ঘাটে ঘাটে দৌড়াইনি লাগে, কিংবা রোডের ওই পারে ব্রিজের ওই পারে যাওয়া লাগে, ওই রোড পার হয়ে ওই যে বিশ্ব রোড মেন রোডটা যেটা পার হয়ে যাওয়া লাগে, মানে অনেক কষ্ট আর কি, অনেক কষ্ট মানুষের। এই লাগে সবাই মিলিয়ে একজোট হয়ে ধরেন যে এটা আল্লাহর রহমতে করছে। তো ভাই আপনার কি বিকাশ নাম্বার আছে কিনা? আছে আছে, একটু নাম্বারটা দিয়ে দেন যারা মসজিদের জন্য চাবে, কারণ আপনারা তো গাবতলী হাটের একদম ভাইরাল একজন ফেস, অনেকে আপনাদের উপরে বিশ্বাস করে হয়তো বা কিছু ইয়া করবে, তো সেটা আমরা অবশ্যই আপনার নাম্বারটা দিয়ে দিই। বিকাশ নাম্বার 018 018 45 45 266 266 792। 792। এটা হচ্ছে টিপু ভাইয়ের বিকাশ নাম্বার। আর আর যে টাকা দিবে ওই কয় টাকা দিতেছে, নাম কি, মানে উনি সরাসরি যোগাযোগ করে বলে দেবে আর কি। আমরা পরবর্তী ভিডিওতে আবার আপনাদের জানাবো, যদি আপনারা কেউ টিপু ভাই যদি হয় এরকম কেউ যদি করেন, অবশ্যই টিপু ভাই আমাদের জানাবে, এবং আমরা সেটা কিন্তু ভিডিওতেও দেখাবো। নাসিরের নাম্বার দেব নাকি? হ্যাঁ, নাসির ভাইয়ের নাম্বারটা দিয়ে দেন। নাসির ভাইয়ের নগদ নাম্বার আমি জানি। নাসির ভাই যে নাম্বারটা একদিন আমাকে দিয়েছিল ভিডিওর মসজিদের ভিডিও করার জন্য, যে ভাই আপনার ভিডিওতে মসজিদের জন্য আমার নগদ নাম্বারটা দিয়ে দিয়েন, তো আমার অতটা খেয়াল ছিল না, যার কারণে আমি দিতে পারি নাই বন্ধুরা। তো আজকে টিপু ভাইয়ের কাছ থেকে আবার নিয়ে নিচ্ছি। যারা বিকাশ করবেন তারা টিপু ভাইয়ের নাম্বারে করতে পারেন, আর যারা নগদ অ্যাকাউন্টে দিতে চান তারা আমাদের নাসির ভাইয়ের এই নাম্বারে আপনারা দিয়ে দিবেন। নাম্বারটা হচ্ছে 01728619473। এটা হচ্ছে আমাদের নাসির ভাইয়ের নাম্বার। আমি নাম্বারটা আরেকবার বলি, 01728619473। কথা কই দিতে কই। জি, আপনারা ফোনে কনফার্ম হয়ে নাসির ভাই এবং টিপু ভাই কনফার্ম হয়ে তারপর আপনারা যা দিতে চান দিতে পারবেন। তো ভাই এই তো ছিল আজকে মোটামুটি আপডেট। তো আপনার জন্য আমরা দোয়া করি। জনগণের উদ্দেশ্যে যদি শেষ কিছু বলতে চান। আমি জনগণের লাগে দোয়া করে আল্লাহ দিনে তাকেও ভালো রাখে, সুস্থ রাখে, কথা বলছেন। কেননা জনগণের দোয়ায় আল্লাহর রহমতে আমি অসুস্থ ছিলাম অনেক, আমার থেকে আর ইয়ার থেকে আর বড় চাওয়ার আর কিছুই নাই। আল্লাহ পাক তাকেও যেন ভালো রাখে। কিন্তু খুব ভালো লাগতেছে যে টিপু ভাই আবার গাবতলী হাটে ফিরে আসছে। আমার দীর্ঘ বিশ্বাস কিন্তু যে আমি কারো অন্যায় করি নাই, আল্লাহর রহমতে আল্লাহ আমার মাফ করবে, জনগণের দোয়া আছে আমার উপরে। মানে মনোবল আমার বিশাল ছিল। আর ধরো যে বাবা তো সবসময় দোয়ার উপরে আছি আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে বাবা মার দোয়া যার সাথে আছে সে কিন্তু সবসময় আপনারা জানেন আল্লাহ পাক তাদের উপরে বরকত দান করবে এবং রহমত দান করে। এবং টিপু ভাই কিন্তু তার বাবা মার খুব আদরের সন্তান, সব ভাই বোনের কাছ থেকে, এটা আমি একটু জানি। একদিন কথা বলার সুযোগ হয়েছিল, টিপু ভাই কথা বলতেছিল, আমি কিন্তু শুনছি। তো যাই হোক বন্ধুরা, গাবতলী হাটের পরিস্থিতি কিন্তু আজকে দেখানোর চেষ্টা করতেছিলাম, বিশেষ করে মসজিদটার ব্যাপারে। এই যে একতলার কাজ শেষ, দোতলার কাজ ধরবে যদি আপনাদের সহযোগিতা পাশে থাকে। তো সেই প্রত্যাশায় গাবতলী হাট থেকে আজকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।